বলো দিদি। ওর শোনা তো তোর কথা হতো না, চাঁদের ছয়টা পুত্রকে মারলাম, কিন্তু কে এসে বাঁচিয়ে দিস জানিস? কে বাঁচিয়ে দিয়েছে? ওর নাম ওজা ধরন্তরী। ওগো দিদি, ওকে আগে মারতে হবে। কিন্তু আমি কেমন এসে কোথায় গিয়ে মারো বলতো? গোয়ালিনীর বেশ ধারণ করে যাবে ওই তরলার ভবনে, তারপর তরলার মুখ থেকে শুনে আসবে ধরন্তরীর মরণে বৃত্তান্তের কথা। আচ্ছা বলতো কে আমার সাজিয়ে দেবে? কেন দিদি, আমি তো আছি, আমি তোমাকে সাজিয়ে দেবো। কেউ চিনতে পারবে না তো? কেউ না। বেশ, তাই যদি হয়ে থাকে চল বোন চল, এই মুহূর্তে আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি। চলো দিদি। তাই তো নেত্র কথা মতো আসলাম, যেতে হবে আমার ওই তরলার ভবনে। ও তারা কে নিবিল? ওরে আয় না, এই কালো গায়ের খাঁটি দুধ কে নিবিল? আয় আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবিল? আয়। আরে কে নিবি? এ পাড়া হইতে কেমন অন্য পাড়ায় যাই গো তোরা? এ পাড়া হইতে কেমন অন্য পাড়ায় যাই গো তোরা? আমি ঘরে ছিল তলা ধনী কর্ণে শুনতে পাই গো তোরা? আরে কে নিবিল? আয় গো তোরা, বেলা হয়ে যায় আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবিল? আয় আমার কালো গায়ের খাঁটি দুধ। ওরে দুধ চাই। এই কে তুমি? আমার ছেলে না, বলছি তোমার হাঁড়ির মধ্যে দেখি। আমার হাঁড়িতে কালো গায়ের খাঁটি দুধ, একদম খাঁটি, একদম খাঁটি, কোনো ভেজাল নেই। পানা ভাসছে কেন? পানা ভাসছে। তোমার চোখে কি কুনকা হয়েছে? কেন? হ্যাঁ, কোথায় পানা ভাসছে? দেখো তো, দেখো দেখো। তোমার চোখে কি নির্ভ হয়েছে? কেন? হ্যাঁ, বড় বড় পানা ভাসছে, তুমি দেখতে পাচ্ছ না? ও দিদি একটা কথা বলবো? হ্যাঁ বলো। হয়তো হলে হতে পারে। আমার একটা গাই তো, সামনে একটা বড় খাল আছে, খালটা পার করে ওপার থেকে এপার থেকে উপরে খাওয়াতে নিয়ে যাই। হয়তো বাটে লেগেছিল, ওই দুধ দশা হয়তো একটা দুটো পড়ে গেছে। আমি বুঝতে পারি পানা পড়ে যাও, তুমি ভর্তি করলে না, কোনো ভেজাল নেই। যাই হোক, তোমার দুধ মেলা ধরে না খোলা ধরে? মেজলা দরে না খোড়া দরে? একটা কথা বলবো? হ্যাঁ বলো। ছোট মুখে বড় কথা মানাতেই বলতে হয়। মানাতেই বলতে হয়। তোমার চোদ্দ খুশি তুমি দুধ খেয়েছো? আমাদের গরুটার পেটে বাচ্চা বলে আজকে আমার দুধ কিনতে হচ্ছে, তারপরে তুমি বড় কথা বলবে? আজকের তোমাদের গরুর পেটের বাচ্চা? একটা কথা বলি শোনো, ওই বাচ্চা হোক, বাচ্চা হয়ে তারপর তুমি দুধ খেয়ে চলে গেলে। আমি দুধ নেবো। তুমি দুধ নেবে? হ্যাঁ, আমার দুধের কত করে জানো? পদরে? সেটা বলতে পারো বাবা, 5 টাকা 25 পয়সা। 5 টাকা 25 পয়সা। এত নল দাম? খুব দাম কম হয়ে গেছে। না না, ঠিক আছে ঠিক আছে বাবা, বেশি বলা যাবে না। আমাদের যাবে কেন? আমি নেবো। তাই? তাহলে চলো। চলে এসো। আরে কি হলো? আজ তো আমাদের একটা হলো আমার বাড়ি। এটাই তোমার বাড়ি? বাহ, খুব সুন্দর বাড়ি তো। একটা কথা বলবো? বলছি একটু জল খাওয়াবে? হাঁড়ির মধ্যে দুধ আছে, খাও। আরে বাবা, দুধের সাথে আর ঘোলে মেটে। এই দাঁড়াও, তুমি জল আনতে যাচ্ছ কেন? তোমার বাড়িতে কেউ নেই? আমার স্বামী আছে, ছেলে মেয়ে কেউ নেই। সত্যি? তোমার যে দুর্দশা মোর সে দুর্দশা তোমার নেই, আর আমার কেউ নেই। ভগবান না দিলে কোথায় পাবো বলো? একটা কথা বলবো? তোমার সঙ্গে একটা বান্ধব করতাম, তোমার মনে করতে আমার বলতে, আর আমার মনে করতে সব তোমার বলতাম। কি আবদারে করো? কেন? না বাবা, আমি বান্ধব করবো না। করবে না? সত্যি বলছো? ঠিক আছে, তাহলে আসলো। দাঁড়াও, আমার ছোটবেলা থেকে একটাও বান্ধব নেই। আচ্ছা বলতো মেয়েরা কি করে? কেন মেয়ে মেয়ে সই বলে? এমা দই লাগে, খই লাগে, 4-5টা মেয়ে লাগে, তারা হই হই করবে। তোমার বাড়িতে কোনো খই টই নেই? আছে, আগামীকাল বড় পূজা আছে, 1 বস্তা খই আছে, তাতে থেকে কিছু নিয়ে নেব। আর অনেকটা রাত হয়ে গেছে, দোকান তো খোলা পাবো না, তাই বলছি হাড়ি আছে দুধ, এটা মনে করে নেবো দই। ঠিক আছে? আরে দুধ তো দই বসায়। চলো চলো চলো। বাবা বসো গো, বসো। তবে হাতে হাত দাও। দিলাম। আমি যা বলবো আর তুমি তাই বলবে। বল উপরে খই, উপরে খই, নিচে দই, নিচে দই। আজ থেকে তুমি হলে আমার ধর্মে।
এসো সই বসো আজ সই গো আজ তুমি ধর্মের সই গো এসো সো আজ হতে তুমি হলে গো আজ হতে তুমি হলে গো হি আমার ধর্মের সই গো আরে পক্ষে সাক্ষী রইল গো আমার পক্ষে সাক্ষী রইল গো যত মায়ার মাসি আরে আমার পক্ষে সাক্ষী রইল সই আমার পক্ষে সাক্ষী রইল সই চন্দ্র সূর্য গ্রহ সই পাঠানো সাঙ্গ হলো গো সই পাঠানো সাঙ্গ হলো গো শোনাও না শঙ্কের ধ্বনি শোনো একটা কথা বলি শোনো তোমার সঙ্গে বাদক করলাম তোমার মনে কথা আমার বলবে আমার মনে কথা আমি সব তোমার ঢেলে বলবো সময় সময় না হ্যাঁ বলো বলো বলছিলাম তুমি তো ভালো আছো কেন এই, বলছিলাম তোমার বেলা এত লোক কেন গো আগামীকাল বললাম না বড় পূজা আছে ওদের নিমন্ত্রণ করেছি ও তার মানে ওরা সবাই খেতে এসেছে কি মেয়ে দেখেছো ওদের না বললে ওরা আসে তা বলে খেতে এসেছি অমন করে বলে ওরা লজ্জা পাবে তো কেন ও তার মানে প্রসাদ খেতে এসেছে ওদেরকে অপমান করা ও হচ্ছে আচ্ছা অপমান করে বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছিলাম সবাইকে দেখতে পাচ্ছি আমি না একজনকে দেখতে পাচ্ছি না জানো কাকে গো আরে বাবা তোমাদের উনি মানে আমার ছায়া ওই তো ওই জন্য ভালো নেই বাড়ি থাকে না সব সময় গ্রামে ঘুরে বেড়ায় কেন তোমার স্বামী কি ওই গ্রামে গ্রামে চুরি করে শোনো সই তোমার সঙ্গে কুটুম্ব করেছে বলে আমি বড় কথা বললাম না আমার স্বামী চুরি করে তা কি করে বলবে তো নাকি বললাম না বলে বুঝবো কি করে বলো তো তাহলে ওই কথাটা আনলে কেন তা তুমি বলো আমার স্বামী- ওখানে বেড়ায় ওই জন্য তো বললাম ও চাকরি করে কি বললে বড় বোঝা কে বোঝাই বোঝা তুমি তো বলো বড় বোঝা ও চাকরি করে তার মানে সাপে কাটা রুগীর বাঁচা ও যারা যাদের সাপে কাটে তাদের বাঁচাও একটা কথা বলি শোনো হ্যাঁ বলো বলছিলাম এই তোমার স্বামীর নামটা কি গো কি অভদ্র মেয়ে দেখেছো বলো না বলো 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 স্বামীর নাম কেউ কোন ধরে কে বলছে ধরে না কে বলে আরে বাবা বিপদে বলে সবাই ধরে সবাই ধরে ধরবে আমি ধরবো না বাবা একটা কথা বলি বলছিলাম এই আকার ইঙ্গিতে বলো যদি বুঝতে পারি বুঝবো না সোজা বাড়ি চলে যাবো তুই পড়াশোনা জানো বল বল একটু একটু জানো? ঠিক আছে আমি যেরকম বলবো তুমি সেরকম বুঝে ঠিক আছে বলো বলো বলছি যাদের বহু টাকা পয়সা আছে তাদের কি বলে যাদের বহু টাকা পয়সা আছে কেন বড় লোক বলে বড় লোক নাই ঘুরিয়ে বলো ও আরেকটা বলে ওই যে ধনী লোক বলে আচ্ছা ওটাই থাক ওটাই থাক আচ্ছা থাক বলছি ওই নদীতে বাদাম ধরে ভেসে যায় কেন ভটভটি যায় ভটভটি নয় ভদ্রভাবে বলো ঘুরিয়ে ও আরেকটা যায় কি? ও তো নৌকা যায় নৌকা না আরেকটা ও আছে। আরেকটা আছে দেখি কি আছে কি হ্যাঁ মনে পড়েছে ওই যে নদীতে বাদাম তুলে অনেকে তরি যায় আরে ওই দুটো যোগ করে দেখো কি হয় ধনী আর তরি তাই তো ধনী তরি ধনী তরি ধনী তরি তার মানে ধনান্তরি ওই গো সেই ওই কপাল পড়েছে তোমার কপাল পুড়ে গেছে এত সুন্দর কপাল নাকি পুড়ে গেছে ও সব ওরা তোমার কপাল তুমি কি দেখতে পাচ্ছ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার কপাল পুড়ে গেছে আয়নাটা নিয়েছে দেখি দাঁড়াও দাঁড়াও এখানে এসো এখানে এসো এখানে এসো সবার দেখাও সবার দেখাও আমি না। দেখতে
কপাল হাত কারোর দেখাতে নেই। তাই একটা কথা বলিস শোন। হ্যাঁ বল। কেন কপাল পড়ছে জানো? কেন? ওই যে কয়েকদিন আগে তোমার স্বামী নাকি চাঁদের 6টা পুত্রকে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ বাঁচিয়ে দিয়েছি। আরে বাবা ওই তো কপাল পড়েছে। বাঁচিয়ে দিয়েছি বললে এই তুমি ওরকম ঘুরিয়ে বলো না, তুমি সোজা হয়ে বলো। তাহলে শুনতে চাও? হ্যাঁ বল। তাহলে শোনো। ওই চাঁদের সঙ্গে মনসার মা হ্যাঁ বিবাদ তো। হ্যাঁ শুনে সব সময় মানে তোমার স্বামী আমার সয়া ওই চাঁদ হয়ে কাজ করে দিচ্ছে। যদি সুযোগে পায় কি করে জানো? ধরবে আর আমার সয়ার খস। হাসালে আমার সবের মরণই নেই। কেন তোমার স্বামী কেমন নাড়ু খেয়েছে? ঠিকই বলেছিল, এই কথা তো আমার জানা ছিল না। আমার স্বামী বাড়িতে এলাম জিজ্ঞাসা করতে। সত্যি বলছো? সত্যি সত্যি। ও শোন, হ্যাঁ ওই কে জানা তরলা তরলা আমার স্বামী আসছে। এই এখন কুটুম্ব করতে বলা যাবে না, তুমি মন্দিরে লুকিয়ে পড়ো, পরে বুঝিয়ে বলতে হবে। এই মন্দিরে মন্দিরে ও বাবা আমার বাবা ভয় করছে। ঠিক আছে ঠিক আছে ওই মন্দির আছে চলে গেল। সাহস থেকে আসি। বাবা এখন কুটুম্ব করেছি বলা যাবে না, পরে পরে বলুন। তরলা তরলা স্বামী আমার পূজার জোগাড় হয়ে গেছে। আমি মন্দিরে শঙ্খ বাজাবো সে পূজাইতে বসি। স্বামী গো, ওই পূজা যাওয়ার আগে আমার একটু কথা আছে। বলো কি বা কথা? স্বামী তুমি আর আমি দুটি প্রাণী, আর আমাদের কেউ নেই। কেউ নেই। বলছি তোমার যদি কোনো ভালো মন্দ হয়ে যায় আমার উপায়টা কি? তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তুমি আমার মরণ বৃত্তান্ত জানতে চাই তাই তো? হ্যাঁ তুমি বুঝতে পারো। তরলা আমি তোমার কাছে বলেছি আমার মৃত্যু নেই। হাসালে তুমি। কেন? তাহলে কি তুমি অমর নাড়ু খেয়ে আছো? না আমার নাড়ু তা নয়। ধরিত্রী জন্ম হয় মৃত্যু তো আছে। তোমরা হলে মেয়ে ছেলে এই গোপন কথাগুলো রাখতে পারবে না। জানো তরলা এই মরণ বৃত্তান্তের কথা আমি তোমার কাছে কিছুতেই বলতে পারবো না। হ্যাঁ সোনা আমার লক্ষ্মীটি বলো না গো। না না আমি বলতে পারবো না। বলো না। না না বলবে না? না বলবো আমি না। তোমার স্ত্রী, তুমি আমার কাছে বলতে না বলবো না। কে থাকবো তোমার বাড়িতে? নেই থাকবো না, এতদিন সংসার করেছি। হ্যাঁ। আর ভুলে যাও, আমি চলে যাচ্ছি। দাঁড়িয়ে যাও তাহলে দাঁড়িয়ে যাও। তরলা এদিকে এসো। আমার এই মরণ বৃত্তান্তের কথা যদি তোমার কাছে বলি, তুমি যদি কারো কিছু বলে দাও তোমার কি হবে জানো? মুছে যাবে লল্লাটা সিঁদুর, ভেঙে যাবে হাতের স্থান কাপড় পরে নগরে মা তোকে ভিক্ষা করে খেতে হবে। উড়ি করে বলে না গো, উড়ি করে বলে না, আমি কাউকে বলবো না। তরলা এত কথা শোনার আগে তবু তুমি জানতে চাও তরলা? বলো না। দেখো তো মন্দির প্রাঙ্গণ কেউ আছে কিনা? আমি দেখছি, আমি দেখছি। কেউ আছে? না 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 কেউ নেই। কেউ নেই? না। শোনো তরলা, বলো। পিতার মস্তকে যে উদয় লেগেছে দুই দণ্ডের তলে উড়ে এসে যেদিন আমার ব্রহ্মতলে দংশন করবে সেদিন আমি ইহধাম ছেড়ে পরলোকে করিব গমন। তরলা স্বামী গো, সে উদয় না কাছতেই পারবে না। তরলা মরণ তোমার হবে না। আমি তোমার কাছে কোনো অন্যায় অপরাধ করি নাই। আমার এই মরণ বৃত্তান্ত জানতে চেয়ে তুমি যেন কারের কাছে বলে দিও না। না কাউকে বলবো না। মন্দিরে শঙ্খ বাজাবে বসো, আমি পূজাইতে বসি। এসো তরলা। এসো স্বামী। মা বাবা কাউকে বলবো না, আমার ক্ষতি হবে বাবা, আমি কাউকে বলবো না। বলো শোন, সত্যি সেই জায়গাটা মন্দিরের মধ্যে দিয়ে দিলে স্বামীর সাথে কত না গল্প, আমার কথা ভুলেই গেছে। বলো হ্যাঁ তুমি বাড়ি যাও নি কেন সেইটা বলো। কেন? হ্যাঁ তুমি তো আমার সাথে বান্ধব করেছো। আমি কেন বাড়ি যাই? আচ্ছা লোক বান্ধব করে বলে এতদিন থাকে। যাও বাড়ি যাও, যাও। আচ্ছা ঠিক আছে চলে যাবো। আমি রান্না বান্না করতে পারবো না। তোমার কথা আমি মেনে নেবো, এক্ষুনি চলে যাবো। হ্যাঁ কিন্তু যাওয়ার আগে বলো তো ওই যে কথা আমি বলেছি ওই কথাই বলেছি। আচ্ছা কি কথা বলবে? আরে বাবা সেই কথাটা। আরে কি কথা বুঝতে পারছো না? না। তোমার সবাই বলেছি তুমি আমার সঙ্গে ছল করছো। তোমার সামনে রাস্তা তো বলেনি আমি ছিলাম মন্দিরের মধ্যে, আমি সব কথা শুনেই ফেলে। কি হলো? তুমি থাকো, তোমার যেতে হবে না। কেন? তোমার যেতে হবে না, তুমি কি যদি কারো কাছে বলে দাও। তুমি থাকো। এই বলছিল রান্না করতে পারবো না। আমি রান্না পারবো। পারবে? কি খাবে বল? কি খাবো? হ্যাঁ। ঠিক আছে মনে মনে বলে দেবো। ঠিক আছে তাহলে সব একটা কথা বলি। আচ্ছা
আজকে আমার যেতে হবে। হ্যাঁ। আর কাল দুধ নিয়ে আসবে। ঠিক আছে, দুধ নিয়ে আসবি। এই অল্প দুধ আনলে হবে না, বেশি করে নিয়ে আসবি। আমি বলেছি আমার বিয়ে পূজা আছে, জানিস ওই এই এত কাজ আমি একলা সামলাতে পারবো না, তুমি তাড়াতাড়ি করে চলে আসবে। তা তোমাদের পাড়াকে ওদের দু একটা ডেকে নেবে। আরে ওরা আসবে, ওদের খাটিয়ে নেবো, তুমি আমার বান্ধব, তোমার সঙ্গে নাই করলে হয় বলো? ঠিক আছে ঠিক আছে, তাহলে আসি। এসো টাটা, এসো এসো। তরলা 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 এই তরলা এই তরলা, তুই কি ভেবেছিস আমি তোর সই? না রে না, না রে না, আমি তোর সই নই, আমি তোর সই নই, আমি হলাম তোরই, আমি হলাম তোরই, আমি হলাম তোরই সর্বনাশী। না না, আমি আর বিলম্ব করবো না, আমি আর বিলম্ব, এই মুহূর্তে আমি চললাম, এই মুহূর্তে আমি চললাম আমার পিতার কাছে। পিতা, পিতা গো, ওগো পিতা। বলো মা। আমার বিয়ের সময় কত বদলে বলেছিলেন, হ্যাঁ আমি মা। বলেছিলাম যখন আমার বরের প্রয়োজন হবে ঠিক তখন চেয়ে নেব। এখন একটি বরের প্রয়োজন পিতা। বলো মা, কি বলছো? পিতা গো, তোমাকে তো আমি বর প্রার্থনা করবো, বর চার আগে তোমাকে 73 রঙের করতে হবে। আমি যে বর প্রার্থনা করবো সেই বর আমাকে হাসি মুখে দান করবে। বলো মা, তুমি কি বলছো? তাহলে শোনো পিতা, আমি কি বর প্রার্থনা করি, তোমার মত থেকে উদয় নাক্ষুনি, ওই উদয় নাক্ষুনি আমার আড়াই দণ্ড জন্য দাও। মনেশ, অন্য বড় করে প্রার্থনা আমি তোমার মনোবাসনা পূরণ করিব মা, কিন্তু পারিব না মা। মামা মাসে উদয় না আমি তোমায় জানিতে পারিব না মা। পারিবে না, এটাই তোমার শেষ কথা। হ্যাঁ মা। যদি শেষ কথা হয়ে থাকে তাহলে আমার কথা শুনে রাখো, যদি উদয় না করে দাও এই সকল দেবতার সামনে কি বলে জানো পিতা? মনীষ, আমার পিতা একটি মিথ্যাবাদী, আমার পিতা একটি মিথ্যাবাদী, আমার পিতা একটি মিথ্যাবাদী। মনীষ, মহাদেব যদি মিথ্যাবাদী হয়ে যায় আকাশে চন্দ্র সূর্য উঠবে না, নদীতে জোয়ার ভাড়া খেলবে না, নিজ মামা মাসে উদয় না তবে কার্য করে সমাধান আমার মস্তকের সবাব আমার মস্তকে পাঠিয়ে দিও মা। বেশ পিতা বেশ, যাওয়ার পূর্বে তোমার হতভাগিনীকে একটিবারের জন্য প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করি মা, তোমার মনোবাসনা পূর্ণ হোক। তাই তো পিতা দিচ্ছে উদয় না, ওরে উদয় না লুকাই তো এই দুধের হাঁড়ির মধ্যে, তো কেমনে যাব ওই তরলার ভবনে? আমি রাজার কন্যা সই, আমার চলতে গেলে পাছা দোলে, ওরে চলকে পড়ে হাঁড়ি দই। রাজার কন্যা সই সই সই, রাজার কন্যা সই, আমার চলতে গেলে পাছা দোলে, চলকে পড়ে হাঁড়ি দই। রাজার কন্যা সই। বিয়ে আমার হয়েছিল মা বোনের মাঝেতে, স্বামী আমার লাগিয়ে দিল দুধের কারবার। ও মা, বিয়ে আমার হয়েছিল মা বোনের মাঝেতে, স্বামী আমার লাগিয়ে দিল দুধের কারবার। আমার চলতে গেলে হাই হাই চলতে গেলে পাছা দোলে, চলতে পারে হাড়ি দই। রাজার কন্যা সই, আমি রাজার কন্যা সই, আমার চলতে গেলে পাছা দোলে, চলতে পারে হাড়ি দই। চলতে গেলে পাছা দোলে, চলতে পারে হাড়ি দই। রাজার কন্যা সই, আমি রাজার কন্যা সই, আমি। सर्वात्म साधिके शरण्य स्तंभके गौरी नारायण नमस्तुते नमानभं। ओम शिव सर्वात्म साधिके शरण्य स्तंभके गौरी नारायण नमस्तुते नमानभं। ओम सर्वमंगल मंगल शिव सर्वात्म साधिके शरण्य स्तंभके गौरी नारायण नमस्तुते नमानभं। ओम शिव सर्वात्म साधिके शरण्य स्तंभके गौरी नारायण नमस्तुते नमानभं। नमो नमः नमो नमः। কি জ্বালা!
তরলা কিশোর জ্বালা, আমি কোন অপরাধীর অপরাধী। ভগবান, তুমি একটিবার বলে দাও ঠাকুর, আমি কোন অপরাধের লক্ষ্য করে তাকিয়ে দেখো তরলা, পিতার মস্তকে যে উদয় লাগছিল, এই দণ্ডটা উড়েছেন শুরু করে কেমন পালিয়ে যাচ্ছে তারা। আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম যার জন্য মরণ বৃত্তান্তের কথা জানতে চেয়ে তুমি কার কাছে আমাদের বিয়ে এসেছিল এখন বলে সে বলেছিল আমার সঙ্গে সই তার কাছে বলেছিলাম তোমার আমি তোমার বলেছিলাম না তরলা, তোমরা হলে মেয়ে ছেলে, এই গোপন কথা কোনোদিন গোপন রাখতে পারবে না, তুমি একদিন ফাঁস হয়ে যাবে। তুমি এত নিষ্ঠুর, এত নির্মম, এত পাষাণ কেন? তুমি আজ আমাকে এত ব্যথা দিতে পারলে তরলা? আজ এই বুক ভরা ব্যথা নিয়ে চিরদিনের মতো তোমার কাছ থেকে বহুদিন অদিনার পথ হারিয়ে যাও। আর হাজারো বারে ডাকলে ডাকে সাড়া পাবে না তরলা। ব্যথা ভরা দুঃখ নিয়ে যাই তরলা, আমি গো এখন কত দুঃখ দিলে আমার এই জীবনে, শুধু ঝরে দুন ঝরে দুন ব্যথা ভরা দুঃখ নিয়ে যাই তরলা, আমি গো এখন কত দুঃখ দিলে আমার এই জীবনে। তরলা শুধু ঝরে দু নয়ন, শুধু ঝরে দু নয়ন, ব্যথা ভরা বিধি তোমারে কি খেলা কেমন লিখো, উদয় লাগে পড়ে যায় ধ্বংস কি করি এখন। বিধি তোমারে কি খেলা কেমন লিখো, উদয় লাগে পড়ে যায় ধ্বংস কি করি এখন। বিষের জ্বালা জ্বলে মরি, বিষের জ্বালা জ্বলে মরি, কি করি এখন।
তরলা শুধু ঝরে দু নয়ন শুধু ঝরে দু নয়ন ব্যথা ভরা দুঃখ নিয়ে যাই তরলা এখন কত দুঃখ দিলে আমার এই জীবনে শুধু ঝড়ে দুলয় শুধু ঝড়ে দুলয় শুধু ঝড়ে দুলয় মরির ঝড়িতে বাস করে আমার শিষ্য ধনামনা আমার এই বিপদের কথা বললেন তারা ছুটতে ছুটতে আসবে তিনি বিলম্ব কোন করো না এসে করো না ধনামনা মরে যা মোর যাই রে ওরে ধনা মনা মোরে যা আই মোরে যাই রে এই ওরে ধনা মনা মোরে যা আর হুদয় নাগ করে যায় দংশনী আর হুদয় নাগ করে যায় দংশনী ও প্রাণে নাহি পাঁচি মোহরি আর কোথায় আছো আর কোথায় আছো ও তারুলা ও একবার এসে মোরে আই মোরে যাই রে ওরে ধনা মনা মোরে ধনা ওরে খোকা ছোটবেলায় তোদের নিয়ে গেছিলাম সেই গৌতম পাহাড়ে যে নিত্য সঞ্জীবনী গাছটা চিনিয়ে দিয়েছিলাম তোদের মনে আছে বললে খোকা মনে আছে সে যে বহুদিনের কথা গুরুদেব আমরা সব ভুলে গেছি গুরুদেব আমি জানতাম তোদের স্মরণ থাকবে না তোর স্মরণ খোকা দিলে তোদের সম্মান ধরে নে প্রত্যেকটি গাছের লাগিয়ে দেখবি যে গাছের সাজু শোল মাছটি বেঁচে উঠবে আর গাছটি বেঁচে উঠবে সেই গাছের ছেকড় অবিলম্বে দিয়া খোকা যা আমরা আসছি গুরুদেব আমরা আসছি গুরুদেব যার পূর্বে একটি কথা শুনে যাও সূর্য যদি পশ্চিমে অস্ত চলে যায় তাহলে তোমরা দুই ভাই জানবে তোমাদের গুরুদেব মারা গেছে না সূর্য অস্ত যাওয়ার আগে ঔষধ নিয়ে আমি বাঁচতে আমার ইচ্ছা করছে আমাকে বাঁচা আসছি গুরুদেব ওই ধনামনা চলেছি ঔষধের সন্ধান যদি কিঞ্চিত খাওয়াই ওদের গুরুদেব আর মরবে না 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 এখানে মায়া জাল বিস্তার করে ওই সকল ওষুধ আমি হরণ করে নেব এই আমি মায়া জাল বিস্তার করি গুরু মার বেশ ধরে আমি এখানে ক্রন্দন করতে লাগলাম ও বাবা ধানা রে দাদা এটা আমাদের গুরুমার কণ্ঠস্ব হ্যাঁ দাদা কিন্তু কেন গুরু লালন করে কাঁদছে সেটাই চলো ভাই চল আমরা সঙ্গে দাঁড়িয়ে যাই ও বাবা কত দূরে দাদা
তোমরা আছো রে। তুমি এমন করে কাঁদছো কেন গুরুমা? গুরুমা কি হয়েছে গুরুমা? শুনতে চাও তো? হ্যাঁ গুরুমা। তাহলে শোনো বাবা। হ্যাঁ বল। তোমাদের গুরুদেব মারা গেছে। তুমি কি বলছো গুরুমা? গুরুমা আমাদের আসার সময় দিলেন না গুরুমা, কিন্তু গুরুমা আমি তো ঔষধ সংগ্রহ করেছি, এই দেখো ওই ঔষধ দিয়ে এখন কি করবো গুরুমা? গুরুমা ওরে বাবা, গুরুমা যে ঔষধের খেলেতে না পড়া সমাজ জীবিত হয়ে যায়। গুরুমা আমার মনে হয় ওই ঔষধ চিতার মধ্যে নিক্ষেপ করে দিলে তোমাদের গুরুদেব আবার বেঁচে যাবে বাবা। দাদা ওরে ছোট, গুরুমায়ের কথা মতো ঔষধ অগ্নিতে নিক্ষেপ করা হবে দাদা। তাই যদি হয় ভাই আর আমরা বিলম্ব করবো না, ওই গুরুমায়ের কথা মতো ঔষধ নেই ওই জ্বলন্ত অগ্নিকুণ্ড নিক্ষেপ করলে দাদা ধনামনা দাদা শুনতে পাচ্ছ? মায়া জাল বিস্তার করে সকল ঔষধ আমি হরণ করলাম। না এই ছোট দাদা কণ্ঠস্বরটা যেন কেমন লাগছে না? হ্যাঁ দাদা চল ছোট চল, আমরা এখানে আগে গিয়ে দেখিছো। হ্যাঁ দাদা। আমাদের গুরুমা ছাড়া অন্য কেউ হতে পারে না। হ্যাঁ তাই তো বাবা। ওরে ওরে শয়তানি, সোনা কৌশল করছি ধরো, কোথায় পালিয়ে যাবি? এই মুহূর্তে আমরা বিবাহ তোকে শেষ করে দেব। দাদা আমার কাছে আসার চেষ্টা করো না। দাদা তাকিয়ে দেখো কত বড় সাপ। একটা কথা বলে শোনো। হ্যাঁ বলো। তোমাদের গুরুদেব মারা যাওয়ার পরে তোমরা কিন্তু হাত দিয়ে মাটি দেবে না, কেন? তোমরা দেবে পা দিয়ে মাটি। আমি কোনোদিন আমরা পা দিয়ে মাটি দেবো না, আমরা আমরা হাত দিয়ে মাটি দেবো। তাই কি হয়ে থাকে আমি কি করবো জানো? কি করবে? তোমাদের গুরুদেবকে আমি যেখানে পাঠিয়ে দিচ্ছি তোমাদের দুই ভাইকে আমি ঠিক সেখানে না না আমাদের তুমি ক্ষমা করে দাও বাবু, আমরা তোমার কথা মতো আমরা পা দিয়ে মাটি দেবো মা। তুমি এর জন্য দায়ী কে হবে মা? এর জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী। বেশ ভাবি, আর বিলম্ব করো না, এই তোমার ছুটে যাও গুরুদেবের কাছে, গিয়ে দেখবে তোমাদের গুরুদেব এখনো জীবিত আছে। এই তবে কি মনে কেন আসছো? তবে কি আমার জীবনে বাচ্চা হবে না? ওরে খোকা ঔষধ দাও, আমি কি বাঁচতে চাই। ওরে চুপ করছি কেন? কি বল, চুপ করেছি বল। তোরা মানে বললা আজ আমরা ঔষধ কেমন করে দেবো? কেন কেন কি হচ্ছে? শুনতে চাই আমরা ঔষধ হাতে পেয়ে না, আমরা চিরকালের মতো হারিয়ে গেল। ওরে খোকা কেমন ভাবে তোরা ঔষধ হারিয়েছে বললা খোকা, আমাকে বললা রে। আমরা তোমার কথা মতো ঔষধ নিয়ে ছুটতে ছুটতে আসছিলাম গুরুদেব। এমন সময় সেই শয়তানি মনসাক্ষীর নদীর করে মায়া চিজনি করে কাঁদছিল আর বলছিল তুমি নাকি মারা। তাই তো তার কথা মতো ঔষধ আমরা অগ্নিতে নিক্ষেপ করেছি আরেকবার উপায় বলো না গুরুদেব, আমরা তোমায় বাঁচাতে চাই। আমি জানতাম গুরুদেব সে কুচক্র জন্মরি কালী জানে ধনন্তর যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে সে কোনদিন পূজা পাবে না এই ধরিত্রীর বুকে। তাই মায়া জাল বিস্তার করি তোদের দুই ভাইয়ের কাছে ঔষধ তুমি আমাদের ক্ষমা করো গুরুদেব। আর কোনো উপায় নেই গুরুদেব। উপায় আছে, বলো না। তোরা পারবি না, ভীষণ কঠিন। এমন করে বলো না গুরুদেব, যতই কঠিন হোক না কেন আমরা নিশ্চয়ই পারবো গুরুদেব। আমরা তোমায় বাঁচাতে চাই। তোরা পারবি খোকা? গুরুদেব ওরে আমি মারা গেলে
আমার দেহটা স্কন্ধে করে নিয়ে জয়নগরে মজুরিপুরে গিয়ে আমার দেহটা ত্রিখণ্ডিত করবি। তুমি কি বলছো? 3টে গর্ত খুলে আমার ত্রিখণ্ড দেহ 3টে গর্তের মধ্যে সমাধি দিবি। তোরা 2 ভাই যখন বিপদে পড়বি সমাধির কাছে গেলে সবই কথা বলে দেবো, তবে হাত দিয়ে মারি দিবি, পা দিয়ে মারি দিলে কিছু শুনতে পাবি না বাবা। আর এই 3টে অংশ কি কি জন্মগ্রহণ করবো জানিস? কি করবে? এক অংশ জন্মগ্রহণ করে ইসেমু, আর দ্বিতীয় অংশ জন্মগ্রহণ করবো ধনবন্তরী, আর তৃতীয় অংশ জন্মগ্রহণ করবো নেউল। এই 3টে বস্তু কি হবে গুরুদেব? 3টে বস্তু যার গৃহ প্রাঙ্গণে থাকবে সবাইকে হাত থেকে মুক্ত পাবে রে খোকা। আরে ওই তোর কথা আমি দেখতে পাচ্ছি না কেন? ওই ধনমনা এই তো কেন গুরুদেব? তোরা 2 ভাই আমার সামনে দাঁড়িয়ে কথা দে, তোদের গুরু মাকে তোদের হাসতে তুলে দিয়ে যাচ্ছিলি। তোরা কথা দে বাবা, তোরা মাতৃষ্ঠ দেখবি, কথা দে বাবা, কথা দে। কথা দিলাম। তুমি শান্ত হও গুরুদেব, আজ আমরা তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম গুরুমা কেন মাতৃষ্ঠ পালন করিব। এবার আমি মারা গিয়ে শান্তি পাবো রে খোকা। তরলা তোমার আর কোনো কষ্ট দুঃখ হবে না তরলা, তোমার সকল কষ্ট দুঃখ 2 ভাই সমান ভাগে ভাগ করে নেবে। এবার তুমি হাসি মুখে বিদায় দাও তরলা। ধনমনা তাকিয়ে দেখো ধনমনা, মৃত্যু তোমার হাত চলে যাচ্ছে, সময় ক্ষমতার করে অপেক্ষা। ধনমনা তোমার কাছে বিদায় নে, চিরদিনের মতো তোমার কোনো ঘুমায় পড়বো বিদায় করো না। বিদায় বিদায় ধনমনা, আমি আসছি। আমার যা সময় হলো দাও মুছো আঁখি বিদায় দাও গো গুরুদেব, দাও বিদায়। বিদায় তরলা, বিদায় ধনমনা, আমার যাওয়ার সময় হলো, আমার যাওয়ার সময় হলো, গুরুদেব গুরুদেব মোছো আঁখি বিদায় দাও, দাও বিদায়, মোছো আঁখি বিদায় দাও গো, দাও বিদায়। ফোটে না ফুল আধারাতে, চোরে যায় সে ভোর বেলাতে। গুরুমা ফোটে না ফুল আধারাতে, চোরে যায় সে ভোর বেলাতে। আমার যাওয়ার সময় হলো, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। মোছো আঁখি বিদায় দাও, দাও বিদায়, মোছো আঁখি বিদায় দাও, দাও বিদায়। আমার যাওয়ার সময় হলো, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়।
মোচয়াকি বিদায় দাও গো দাও বিদায় মোচয়াকি বিদায় দাও সোনা মনা আমাকে ছেড়ে তুমি যেতে পারো না গো। তুমি কথা বলো। হিয়া কিনি রে হা কিনি রে হিয়া কিনি কথা বলো না, আমাকে ছেড়ে যেতে পারো না গো। কিনি রে কিনি রে আমার কিনি রে বুঝিবি না কে আমার মনের ব্যথা চাইবে না কে ফিরে আমি অভাগিনী কেঁদে হব সাদা মুছবে না কে নয়নের ধার পাব না কি তারা জীবনে আমার পাব না কি তারা জীবনে আমার না ঘিরে কিনে দে কিনে দে আমার কিনে দে কিনে দে কিনে দে আমার কিনে দে কোথায় গেছে? দাদা গুরুমা কাঁদে কাঁদে মরাই গো তুমি কোথায় চলে গেলে দাদা গুরুমা কোথায় চলে গেলে? মনে আছে তো? তাহলে গুরুদেবের কথা মতো গুরুদেব সৎকার্য করবো। তাই চলো ভাই বলারি বলারি একবার জয় হরি নামটি বল মুখে, একবার জয় হরি নামটি বল মুখে, একবার জয় হরি নামটি বল মুখে, একবার জয় হরি নামটি বল মুখে। আজ হরি ধ্বনি দিয়ে চলে গামুয় সকল, আরে হরি ধ্বনি দিয়ে চলে গামুয় সকল, আরে হরি ধ্বনি দিয়ে চলে গামুয় সকল, আরে হরি ধ্বনি দিয়ে চলে গামুয় সকল। জয় হরি নামটি বল মুখে, জয় হরি নামটি বল মুখে, আরে হরি ধ্বনি দিয়ে চলে গামুয়
সকলে হরি ধ্বনি দিয়ে চলে গামুয় সকলে আরে হরি ধ্বনি দিয়ে চলে গামুয় সকলে আরে হরি ধ্বনি দিয়ে চলে গামুয় সকলে জয় হরি নামটি বলো মুখে একবার জয় হরি নামটি বলো মুখে একবার জয় হরি নামটি বলো মুখে বলো দাদা একটু কোদালটা দাঁড়াবে দাদা শ্মশানের কর্মচারীদের কোদালটা দেয় দাদা এ কোদালে মাটি কোপানো যাবে তো গুরুদেবের আশীর্বাদ ঠিক হয়ে যাবে জয় কিভাবে মনে হয় দেখো জয় কিভাবে শুয়ে দেখো যেন গুরুদেব খুব উঁচু জয় গুরুদেব কাঁদি দাও ওরে ভাই এই যে চাকু দেখ ওটা কি চাকু এ অন্য কলের চাকু কি করবো ভাই এই দেখ কোদাল আমি বলে এসেছিল সে কোম্পানি হচ্ছে এখন মোবাইলে ব্যস্ত ঠিক আছে তুই কোপা কি করি আমরা কোপাবো চাকুনে কোপাবো জয় গুরুদেব জয় জয় গুরুদেব গুরুদেব তো দাও করছি তার টাকা পয়সা কিছু না আছে তো যাই হোক ধর ভাই ধর দিয়ে সাবধান ধর দাদা তাহলে এইসব গুরুদেবের কথা মনে হয় ভালো হবে হাত দিয়ে মনে আছে মায়ের কথা হ্যাঁ দাদা ঠিক বলেছো ওই মায়ের কথা মতো তুই পা দিয়ে মাটি দিই হ্যাঁ দাদা তাহলে আমাদের দুজনকে শেষ করে দেবে মানে কি ছাড় গুরুদেবের কথা ওই মায়ের কথা মতো আমরা পা দিয়ে মাটি দেবো নাকি দাদা আজ কেমন ভাবে ঝড় উঠেছে কি যাবে না চল ভাই চল